আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাইদের জন্য কিন্তু নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে প্রায় 1460 জন লোক নিবে কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতিতে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে 1460 জন লোক নিবেন এইবার। তো কবে আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা লাগবে, বিস্তারিত এই আবেদন এই এ, ভিডিওতে থাকবে। তো বিস্তারিত শুনেন। প্রথমে যেটা সেটা হচ্ছে পদের নাম হচ্ছে মিটার রিডার বা কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। এখানে কিন্তু এই চাকরিটা কিন্তু স্থায়ী না। আপনারা যদি ভাবেন যে এই চাকরিটা স্থায়ী, আসলে কিন্তু চাকরি স্থায়ী না। এখানে সুন্দর করে লেখা আছে চুক্তিভিত্তিক এবং সারা জীবন চুক্তিভিত্তিক থাকবে। এটার মূলত কাজ কি? এই মিটার রিডার বা কাম মেসেঞ্জারের এই কাজ, এটার কাজ হচ্ছে মূলত আপনার হচ্ছে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে বিদ্যুৎ বিল, যে আপনার একটা বাড়িতে গেলেন তো ওই মিটারে কত টাকা বিদ্যুৎ খরচ, মানে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, ওইটা এন্ট্রি করা। এবং এন্ট্রি করার পরে আপনার নির্দিষ্ট যে প্রভিস আছে ওই প্রভিসে গিয়ে কিংবা বিদ্যুৎ অফিস আছে ওখানে গিয়ে ওইটা এন্ট্রি দেওয়ার পরেই হচ্ছে এই বিলটা হয়। এটা হলো মূলত কাজ। এটা আপনারা অবশ্যই জানেন। আপনার বাসায় যদি কারেন্ট থাকে তাইলে দেখতে পারবেন যে এই ধরনের লোক আপনাদের বাসায় প্রতি মাসে আসে এই কি বলে মেটার ইউনিট লেখার জন্য। তো এখন দেখা যাক, পদের সংখ্যা হচ্ছে বললাম তো 1460 জন লিখবে পুরা বাংলাদেশে, বা এর কম বেশি হতে পারে, কিন্তু 1460 জন ফিক্স আপ। তো বয়স সীমা যেটা বলছে সেটা হচ্ছে 21/7/2026 খ্রিস্টাব্দের তারিখ হবে মানে বয়স হইতে হবে আপনার 18 থেকে 25 বছরের মধ্যে হইতে হবে। অর্থাৎ 18 থেকে 25 বছরের মধ্যে আপনার বয়স হইতে হবে। 18 কম হইলেও হবে না, 25 বছর বেশি হইলেও হবে না। আর শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা আবেদন করার জন্য সেটা হচ্ছে আপনার এসএসসি পাস হলে কিন্তু হবে। প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস হইতে হবে এবং অবশ্যই প্রার্থীকে যোগ বিয়োগ গুণন ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র, সুন্দর, সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রাম অঞ্চলে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। প্রবেশের লক্ষ্য কর্মসূচি গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। অর্থাৎ আপনাকে সাইকেল চালানো জানতে হবে এবং মোটরসাইকেলও চালাতে পারবেন। কারণ আপনার কি বলে বিল তৈরি করা, বিল নোট করা, যে কার বাসায় কত ইউনিট হয়েছে, তারপরে ওইটা আবার ওই কাগজগুলা বাসায় বাসায় পৌঁছা দেওয়ার কিন্তু এটার দায়িত্ব মিটার রিডিং এর। যে তারপরে যেটা বলছে সেটা হচ্ছে আহ, যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে প্রভিন্সের ক্যাশ শাখায় 10,000 টাকা প্রদানের সামর্থ্য থাকতে হবে। অর্থাৎ 10,000 টাকা কিন্তু আপনাকে জামানত হিসাবে জমা দিতে হবে এই চাকরির জন্য। এবং আপনার বেতন হবে কত দেখেন, প্রভিন্স বেতন কাঠামো 2016 অনুযায়ী 14,700, 14,700 টাকা হচ্ছে আপনার বেতন। 14,700 টাকা হচ্ছে আপনার বেতন হবে। তো এটাই। এবং দেখেন আর কি বলছেন, এই অনলাইনে আবেদনের ফি হচ্ছে আপনার এই 200 টাকা এবং টেলিটকের চার্জ ফি বাবদ 23 টাকা, এই মিলা 223 টাকা হচ্ছে আপনার আবেদন ফি লাগবে। এবং বয়সের যেটা বলছি ওটাই 18 বছর কম কিন্তু বয়সীদের আবেদন করা প্রয়োজন নয় এবং 25 বছর বয়সে যারা বেশি তাদের কিন্তু আবেদন করা প্রয়োজন নয়। আর এই চাকরি কিন্তু কোনোভাবে স্থায়ী হবে না, সুন্দর করে লিখে দিছে দেখেন। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ মানে পদ্ধতি অনুসারে, এমসিকিউ পদ্ধতি অনুসারে। আর একটা যেটা দিছে সেটা পুলিশ ভেরিফিকেশন করা হবে এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক না হলে কোনো বিরূপ তথ্য পাওয়া গেলে তা অবগত করতে কোনো প্রকার নোটিশ ব্যতিরেক থেকে এই চুক্তি বাতিল করা হবে। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আবেদন কিভাবে করবেন এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করবো যদি আপনারা চান। তো আবেদন শুরু হচ্ছে এই চলতি মাসের 7 তারিখে শুরু 10টা থেকে, এবং আবেদনের শেষ তারিখ কিন্তু চলতি মাসের 21 তারিখে। তো সবাই যাদের চাকরি প্রয়োজন এই প্রভিসে অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন। এবং কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।